আসসালামু আলাইকুম। প্রতিদিন রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত ভালোবাসা জানিয়ে আজকের আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকের রেসিপিটির নাম হলো মাছের মাথা দিয়ে থোড় বড়ি। তো আশা করি ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো চলো কি কি নিয়েছি দেখি। তো এখানে নিয়েছি থোড়, আমাদের গাছেরই থোড়। এখানে কিছুটা থোড় নিয়েছি একদম কচি। থোড়টাকে আমি ভালো করে কুচে নিয়েছি। আর নিয়েছি কিছুটা আলু কেটে, তারপরে নিয়েছি পেঁয়াজ কুচি। আর এখানে মাছের মাথাটাকে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর কেটে নিয়েছি কিছু কাঁচা লঙ্কা আর অল্প কিছু বড়ি। তো প্রথমে একটা কড়াই বসিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম সর্ষের তেল। তো তেলটা গরম হলে আমি কিন্তু মাছের মাথাটা দেব। তো এখানে মাছের মাথাটা দিয়ে দিলাম। আর মাছের মাথাটাকে আমি উল্টে পাল্টে কিন্তু কড়া করে সুন্দর করে ভেজে নেব। একদম ঘরোয়া উপকরণ দিয়ে সহজ পদ্ধতিতে এটা বানাবো। তো তারপরে আমি কিন্তু মাছের মাথাটা ভালো করে ভেজে তুলে নিয়ে সেই তেলের মধ্যে দিয়ে দিলাম বড়ি। বড়িগুলো এখন হালকা নাড়াচাড়া করে ভেজে নেব, বেশি কড়া করব না। তো বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। আর এই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে। তারপরে কিন্তু আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব। তো এই শুকনো লঙ্কা দুটো ভালো করে তেলের সঙ্গে একটু নাড়াচাড়া করে নিলাম। এরপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো এগুলো ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেব কাঁচা লঙ্কা, কারণ এখানে আমি দুটো শুকনো লঙ্কা ব্যবহার করেছি, ওই জন্য করে অল্প কাঁচা লঙ্কা দিলাম। তো তারপরে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা। তো এইটা আদা রসুন বাটাটা তেল পেঁয়াজের সঙ্গে ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। কষানোর পরে দিয়ে দিলাম আমি কেটে রাখা থোড় আর আলু। এটা ভালো করে কষাবো, পেঁয়াজের সঙ্গে ভালো করে মাখিয়ে নিলাম। নেওয়ার পরে দিয়ে দিলাম আমি স্বাদ মতো নুন। নুনটাকে আরও একটু ভালো করে সবজির সঙ্গে মাখিয়ে নিলাম। এরপরে কিন্তু আমি এক এক করে মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে কিন্তু আমি অল্প লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, কারণ আগে দুটো শুকনো লঙ্কা দিয়েছি, তারপরে অল্প কিছু কাঁচা লঙ্কা দিয়েছিলাম, ওই জন্য করে এখানে একদম খুব সামান্য পরিমাণে গুঁড়ো লঙ্কাটা দিয়েছি। আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো। তো জিরে গুঁড়োটা একটু পরেই দেব। তো এই মশলার সঙ্গে সবজিটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখো ভালো করে কষানোর পরে আমি যে মাছের মাথাটা ভেজে রেখেছিলাম সেটা কিন্তু আগে থেকে ভেঙে টুকরো করে রেখেছি, এটা দিয়ে দিলাম। দিয়ে কিন্তু আবারও সবজির সঙ্গে কয়েক মিনিট ধরে একদম কষিয়ে নেব মশলার সঙ্গে। তো এই সময় কিন্তু আঁচটা একটু হালকা রাখবেন। তো দেখো আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। এরপরে দিয়ে দেব পানি। তো আর একটু পানি দেব, এখানে বড়িতে যেহেতু ঝোল টানবে, আর আলুটা সামান্য একটু সিদ্ধ হতে বাকি আছে, তো যার জন্য আর একটু পানি দিয়ে দেব। তো এখানে আর একটু পানি দিয়ে দিয়েছি। আর এই ঝোলটা ফুটলে কিন্তু আমি বড়িগুলো দিয়ে দেব। একদম সাধারণ সিম্পল রান্না, খেতেও কিন্তু খুব সুন্দর। থোড় দিয়ে যে কোনো আইটেম রান্না করলে, থোড় ডুমুর, তারপরে থোড় বেগুন, তার সঙ্গে পেঁপে দিয়ে চিংড়ি দিয়ে বা থোড় ডাল দিয়ে রান্না করলেও খুব সুন্দর লাগে। তো আমার কাছে মাছ বা চিংড়ি না হলেও শুধু থোড় ডুমুর দিয়ে নিরামিষ তরকারি করলেও ভালো লাগে। তো যাই হোক, বড়িগুলো দেওয়ার পরে এরপরে আমি দিয়ে দিলাম জিরা গুঁড়ো।
তো এটাকে একদম নাড়াচাড়া করে শুকনো করে নামিয়ে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো পরবর্তী আরেকটি রেসিপিতে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ। আর কেমন হয়েছে রেসিপিটা কমেন্টে জানাবে।